নিয়ে কোনো প্রবলেম থাকলে কোর নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না, কারণ যারা কিনা পাকনামি করছে, যারা কিনা আপনাদেরকে গাছে উঠাই দিয়েছে, গাছ থেকে কিভাবে নামবেন সেটার সেই ক্ষেত্রে আপনাদেরকে ভুল ইনফরমেশন দিছে, তাদেরই কয়েন হারাইতেছে, তাদেরই কয়েন লক হইতেছে। আমাকে যারা ফলো করে আসতেছেন বা আমাকে এতদিন ধরে আমি যেভাবে বুঝাইছি সেভাবে যদি করে থাকেন, আপনার একটা কয়েনও হারানোর কথা না, হারাবেও না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। কয়টা প্রজেক্ট নিয়ে কথা বলবো জানি না, বাট যতটা নিয়ে কথা বলবো আপনাদের যেসব প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। কোনো আপডেট না, আপনাদের বেশ কিছু প্রবলেম আছে এবং আগামীতে প্রবলেমে পড়তে পারেন, সেগুলোই দেখাবো আজকের এই ভিডিওটিতে। তো ফার্স্ট অফ অল কথা বলবো হচ্ছে সিডরা ব্যাংকটা নিয়ে। ঠিক আছে, সিডরা ব্যাংকটা নিয়ে কথা বলবো। সিডরা ব্যাংকের মধ্যে আপনাদের কিছু প্রবলেম হয়েছে। সিডরা ব্যাংকের বেসিক্যালি আপডেট আসছিল, ওরা অফিসিয়ালি আপডেট করছে, আর এখন হচ্ছে আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন না। এবং আমি গতকালকে ট্রাই করছি সিডরা ব্যাংকে ঢোকার জন্য, ওরা মানে আমাদের কোডও পাঠাইতেছিল না, রিকভারি কোডও পাঠাইতেছিল না আমাদের ইমেল এর মধ্যে। তো সিডরা ব্যাংকের মধ্যে এখন আমরা দেখেন আমি কিন্তু লগ আউট আছি, বাট আমি লগ ইন কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাই দিতেছি। অনেকে হয়তো বা পাসওয়ার্ড ভুলে গেছেন। এই ধরনের কাজগুলো করতে আমার কাছে খুব ভালো লাগে, মানে রিকভারি করা এই ধরনের কাজগুলা, মানে অ্যাকাউন্ট জিমেল বেস প্রবলেমগুলো আমি সলভ করতে আমার ভালো লাগে আর কি। সো এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তারপর সাইন ইন উইথ কেওয়াইসি পোর্ট। আপনি এখানে সাইন ইন করার সময় প্রথমত যখন আপনি সাইন ইন করবেন তখন আপনার মানে কেওয়াইসির বেসিক্যালি যে কাজগুলো হয় সেগুলো হয়ে যায়। ঠিক আছে, সো আমাদের পাসওয়ার্ড মনে নাই, আমি মনে আছে বাট আমি মনে নাই, আপনাদের এরকম প্রবলেম হইতে পারে। সো একটা ভিডিওতে সবগুলো সলভ করে দিতেছি একসাথে। আপনি লগ ইন করতেই পারবো, বাট আমি দেখাই দিতেছি কিভাবে আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান কিভাবে আপনি ফরগেট করে ঢুকতে পারবেন। তো আবারও দেখাচ্ছি প্রথম থেকে, 1 মিনিট। তো এখান থেকে সাইন ইন উইথ কেওয়াইসি পোর্ট যেটা আছে এটাতে ক্লিক করব, অ্যান্ড দেন আমাদেরকে সাইটে নিয়ে আসবে এবং এখানে বলতেছে ইমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য। তো আমি পাসওয়ার্ড ভুলে গেছি, এখান থেকে ফরগেট পাসওয়ার্ড যেটা আছে এটাতে ক্লিক করব। তারপর আমাদের এখানে ইমেলটা দিতে বলতেছে, সো আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি। আমি প্রথম আমার ইমেলটা দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পর নিচে পাচ্ছেন কন্টিনিউ একটা অপশন পাইতেছেন, এই যে কন্টিনিউ, এটাতে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, এখানে আপনাদের ইন্টার ভেরিফিকেশন কোড দিতে হবে। ভেরিফিকেশন কোডটা আমাদের ইমেলে পাঠিয়ে দিচ্ছে, আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই ইমেলের মধ্যে আপনার ভেরিফিকেশন কোডটা পাঠিয়ে দিচ্ছে। সো একটু ওয়েট করি। তো এটা আসছে আমাদের স্প্যাম বক্সের মধ্যে। স্প্যাম বক্সে যদি প্রবেশ করি এবং এখান থেকে আমরা কোডটা কপি করব, এখানে ইন্টার ভেরিফিকেশন কোডের জায়গায় আমাদের কোডটা দিব, তারপর আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে, মানে হচ্ছে নতুন পাসওয়ার্ড সেট করতে হবে। সো আমি নতুন পাসওয়ার্ড দিয়ে নেক্সট করব, নেক্সটে ক্লিক করব। আমার পাসওয়ার্ডটা নিতেছে না এখানে, কি কারণে? আমাকে ক্যাপিটাল লেটার, বড় হাতে ছোট হাতে, তারপর কিছু সংখ্যা মিলে আমাকে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নিয়ে নিচ্ছে। আমি এখন জাস্ট লগইন এ ক্লিক করে দেব, এখানে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব। এই দেখেন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করে ফেলছি, এবং আপনাদের এখানে কেওয়াইসি পোর্টে যখন করবেন তখন আপনাদের একসাথে কেওয়াইসি হয়ে যাবে। আপনার এনআইডির উপর বেস করে আপনি আপনার ইনফরমেশনগুলো এখানে দিয়ে নেবেন। সো আমি হোম পেজে আসবো, হোমে আসবো এখান থেকে, হোম প্রোফাইলে আসবো। তো আমি আমার অ্যাপ্লিকেশনে ঢুকে গেছি। এখান থেকে আমাদের অনেকে কমেন্ট করছেন যে ভাই আমার মাইনিং স্টার্ট হচ্ছে না, বা মাইনিং এ ক্লিক করলে ঘুরে ঘুরে আবার অফ হয়ে যাইতেছে। সো এখান থেকে আমার মাইনিংটা অফ আছে দেখতে পারতেছেন। আমি এখানে মাইনিং এ যদি ক্লিক করি, একটু ওয়েট করবো যে লোডিং হচ্ছে, ভ্যালিডেটিং। প্রথমেই একটাতেই আমার মাইনিং স্টার্ট হয়ে গেছে। আপনাদের যদি এরকম প্রবলেম দেখায় আপনি কয়েকবার ট্রাই করবেন, 5-6 বার ট্রাই করবেন, এবং এখান থেকে এই যে পেন্ডিং আসতেছে এবং এখানে দেখেন একটা টাইমিং কাউন্ট হয়ে গেছে, এবং আমার কিন্তু মাইনিংটাও এখানে স্টার্ট হয়ে গেছে। তো আশা করি এটার প্রবলেমটা আপনাদের সলভ হয়েছে। এটার আপডেট হচ্ছিল, 1-1.5 ঘন্টার মতো আপডেট হয়েছিল, তারপর আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করা প্রবলেম হয়েছিল আর কি। সো এটা ক্লোজ। এখন কথা বলবো হচ্ছে বাইট্রেড। এটা আজকে, সরি বাইবিটে ঢুকে গেছি। বাইট্রেড এটা আজকে লিস্টিং হবে, 6টার দিকে লিস্টিং হওয়ার কথা ছিল। সরি কই গেলি, বাইট্রেড, এই যে বাইট্রেড, এটা আজকে লিস্টিং হবে, 6টার দিকে লিস্টিং হয়ে গেছে অলরেডি। সিএনএক্স কয়েনের মধ্যে, সিএনএক্স এক্সচেঞ্জারের মধ্যে 0.03 প্রাইসে এটা লিস্টিং হবে। আমি আপনাদেরকে দেখাই দিতেছি একবারে। যদি টুইটারে প্রবেশ করি, টুইটার,
বাইট্রেড এক্সচেঞ্জে যদি প্রবেশ করি, এটা ১ ঘন্টা আগে মানে ৫৫ মিনিট আগেও দেখতে পারতেছেন আপডেট দিছে। বিগ নিউজ, Bytrade IO has just launched BTT coin ready to get the on the crypto action। এটা অলরেডি লিস্টিং হয়ে গেছে। এই যে এটার মধ্যে ওরা আর্টিকেল দিয়ে দিছে। যারা কিনা কয়েন মোটামুটি আর্ন করছেন তারা তো পাইছেনই। আর এই কয়েনটা যেটা আমি দিছিলাম আপনাদেরকে ১ মাস আগে, তখন থেকেই কয়েনটা বিক্রি করা যাইতো আনঅফিসিয়াল ভাবে, বা ওই এক্সচেঞ্জের মধ্যে বাইট্রেডের মধ্যে আপনারা সোয়াপ ট্রেপ করতে পারতেন, ওইখানে সেল টেল করতে পারতেন। সো এটা লিস্টিং হচ্ছে আপনার 0.03 ইউএসডিটিতে। এই যে বিটিটি বাইট্রেড বিটিটি কয়েন সিইএক্স লিস্টিং প্রাইস 0.03 ইউএসডিটি। ঠিক আছে, সো আপনারা এটার মধ্যে কি কয়েনটা এখন পাবেন। আর যারা কিনা মোটামুটি কয়েন আর্ন করছেন তাদের তো খুবই ভালো। অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনার 100 কয়েনের মতো পাইছেন। আর এটা কোনো মাইনিং অ্যাপ্লিকেশন না, এটা হচ্ছে আপনার একটা এক্সচেঞ্জার। অ্যাকাউন্ট খোলার সাথে ওরা কিছু এয়ারড্রপ কয়েন আমাদেরকে দিত, যেটা কিনা পরবর্তীতে আমরা ক্যাশ করতে পারি বা উইথড্র করতে পারি, যেরকম ট্রাস্ট ওয়ালেট, বাইন্যান্স বা যেসব এক্সচেঞ্জার গুলো আসতেছে সেইগুলো দিয়ে থাকে এইভাবে। আশা করি এটার যদি কোনো প্রবলেম থাকে, যারা কিনা অ্যাকাউন্ট খুলছিলেন এখন ঢুকতেছেন না, লগ ইন করেন, আপনি দেখতে পাবেন আপনার মিনিমাম কিছু কয়েন থাকার কথা। এখন কথা বলবো হচ্ছে বিল আপ নেটওয়ার্কটা নিয়ে। আমি এটার কিছু অডিয়েন্সের উপর রাগ এটা নিয়ে, কি কারণে, এটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে। ঠিক আছে, কিছু অডিয়েন্সের উপর রাগ কি কারণে, আমি আপনাদেরকে একবারও বলি না এখানে ইনভেস্ট করতে, বাট পার্সোনালি ইনবক্সে এসে বলেন যে ভাই আমি এখানে কয়েন ইনভেস্ট করতে চাচ্ছি, আপনি আমাদেরকে বলেন কিভাবে ইনভেস্ট করব। সো এখন আমি আপনাদেরকে ওরকম প্রপার ভাবে বলি না এখানে ইনভেস্ট করার জন্য, কারণ এটার মধ্যে এখনো গ্লিচ কিছু ইস্যু দেখা দিতেছে। সাইটটা পুরোপুরি নতুন, আর মাইনিংটা স্টার্ট করেন। আর ইনভেস্টের যে বিষয়টা আসে, এখানে আপনি 100 কয়েনের মাধ্যমে 500 দিন মাইনিং করতে পারবেন এবং প্রত্যেকটা দিন একটা করে কয়েন পাবেন। এখন এক একটা কয়েনের প্রাইস হচ্ছে 0.02, 2 টাকার মতো এক একটা কয়েনের প্রাইস। সো কথা হচ্ছে এইভাবে মাইনিং করতে থাকেন, ভালো পর্যায়ে গেলে তখন আমিই বলবো যে ভাই ইনভেস্ট করতে পারেন, বা আমিই করব। ঠিক না, আমি করলে না আপনারা করবেন। আর যদি পণ্ডিতগিরি করে করতে চান করতে পারেন। সাইটে নিয়ে কিছু প্রবলেম আছে, স্ক্যাম নিউজ টিউজ বের হয়েছে, প্রবলেম থাকতেই পারে, বাট এখনো 100% না। একটু ওয়েট করেন, মাইনিং চালায় যান, মাইনিং করেন, কারণ ফ্রিতে পাইছেন সেটাতে প্রবলেম না, ইনভেস্টের ক্ষেত্রে একটু প্রবলেম আছে। বিএফআইসি কয়েনের প্রাইসটা এখন $19.69 আছে। ঠিক আছে, 23 ডলারও ছিল গত 2 দিন আগে, আপনারা জানেন। এটা আপডেট, প্রতিনিয়ত আপডেট আসতেছে, আর আপডেটের কাজগুলো হচ্ছে। বেশ কিছু সেলিব্রিটি দিয়ে কিন্তু এটাকে প্রমোট করাইছে, যার কারণে অল্প সময়ে ইউজার গেইন করছে ভালো। তো এটার কথা বাদ দেই, এখন কথা বলবো হচ্ছে হোল্ড কয়েনটা নিয়ে, যেটা কিনা আমি আপনাদেরকে 1 মাস আগে দিছিলাম। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগতেছে এটা, কারণ হচ্ছে এই যে যদি এখানে প্রবেশ করি, আমি এখানে 10 TRX এর মতো ইনভেস্ট করছিলাম এবং আপনাদেরও 10 TRX এর মতো ইনভেস্ট করতে বলছিলাম। বাট আপনি যদি বেশি করে থাকেন পাকনামি করে, সেক্ষেত্রে আপনি আমার পছন্দের মানুষ না, কারণ আপনি বেশি বুঝেন। ঠিক আছে, এখানে 10 TRX এর মতো আমি ডিপোজিট করছিলাম, ইনভেস্ট করছিলাম। এই যে এখানে দেখেন 10 TRX ডিপোজিট করে প্রথম ইনভেস্ট করছিলাম, আবার 10 TRX উইথড্র করে আপনাদেরকে দেখাইছিলাম। তারপরে যে 3.57 উইথড্র করলাম, 206 TRX উইথড্র করলাম, 335 TRX উইথড্র করলাম, আবার 307টার মতো আছে। প্রতিদিনই আমি এই TRXটা উইথড্র করছি গত 2 দিন আগে। তো আপনি যদি এটাতে কাজ করতে চান, অ্যাকাউন্ট খুলে 10 TRX এর বেশি একটা TRX এখানে ইনভেস্ট করবেন না। ঠিক আছে, 10 TRX আপনার আহামরি লস হবে না বা ক্ষতি হবে না, আর করতেও পারেন নাও করতে পারেন, বাট এর বেশি কখনোই আমি সাজেস্ট করি না, ইনভেস্টও সাজেস্ট করি না, যদি করেন এর বেশি না। ঠিক আছে, এবং এখানে যে প্ল্যানটা আপনি 365 দিন মাইনিং করতে পারবেন, এর মধ্যে আমি 52 দিন অলরেডি মাইনিং করতেছি, 2 মাসের মতো কাছে হয়ে গেছে প্রায়। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কোর নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না, কারণ যারা কিনা পাকনামি করছে, যারা কিনা আপনাদেরকে গাছে উঠাই দিছে, গাছ থেকে কিভাবে নামবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে ভুল ইনফরমেশন দিছে, তাদেরই কয়েন হারাইতেছে, তাদেরই কয়েন লক হইতেছে। আমাকে যারা ফলো করে আসতেছেন বা আমাকে এতদিন ধরে আমি যেভাবে বুঝাইছি সেভাবে যদি করে থাকেন, আপনার একটা কয়েনও হারানোর কথা না, হারাবেও না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।